আমাদের কোনো শিক্ষার্থী তার খাবারের সংকট থাকবে না, আমাদের বা খাবারের মান নিয়ে তার সন্দেহ থাকবে না, আমাদের কোনো শিক্ষার্থী সে ঘুমাইতে পারবে কিনা রুমে যেয়ে সেটা নিয়ে কনফিউশনে থাকবে না, আমাদের কোনো শিক্ষার্থী রিডিং রুমে ঠিকঠাক পড়তে পারবে কিনা সেটা নিয়ে কনফিউশনে থাকবে না। এবং একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত যে জটিলতা, যে চিকিৎসা সাধারণত যেটা হয়, আমাদের যে এজ ধরেন যে 20 থেকে 25 বা 26 এই বয়সের শিক্ষার্থীদের মধ্যে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই বয়সটা খুবই মানে ভালো একটা টাইম। তো খুব অল্প সংখ্যক শিক্ষার্থীদের কঠিন রোগগুলো হয়, এরপরও সেই চিকিৎসাটা সেই ইউনিভার্সিটিতে পায় না, ইউনিভার্সিটি ফান্ডের দোহাই দেয়। অথচ আমাদের বিবেচনা করলে প্রপোর্শনালি আমরা সবচেয়ে কম অসুস্থ হই আমাদের বয়সের কারণে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। এরপরও হালকা পাতলা যে অসুস্থ হয় সেটা ট্রিটমেন্ট ইউনিভার্সিটি মেডিকেলে পাওয়া যায় না, আমরা সেটা ভেঙে চুরে একটা সাইজে আনতে চাই, একটা স্বাভাবিক নিয়মে আনতে চাই। এটা আমরা চেষ্টা করছি। অলরেডি অনেকগুলো মেশিনারিজ নতুন করে চেঞ্জ করা হয়েছে বাইরের সাপোর্টে, দীর্ঘদিনের ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের দীর্ঘদিনের প্রচেষ্টায়। এবং একই সাথে ডক্টরস প্যানেলের এটাকে কিভাবে সফল করা যায়, নতুন করে ডক্টর অ্যাপয়েন্ট করা যায় এবং সরকারি ডাক্তারদেরকে এখানে নিয়ে আসা যায়, সেই চেষ্টা আমাদের চলছে। একই সাথে আরেকটা চেষ্টা আমাদের থাকবে, প্রাইভেট মেডিকেল থেকে এক্সপার্টদেরকে কিভাবে রুটিন ওয়ার্কের অংশ হিসেবে তারা এখানে থাকবেন এবং সেবা দিবেন, এবং ওষুধ এবং চিকিৎসার টেস্ট সেগুলো যাতে ভালোভাবে পায়। আবার যে টেস্টগুলো এখানে সবগুলো অ্যাভেলেবল না, প্রাইভেট মেডিকেলে যাতে 50% ডিসকাউন্ট এবং এর চেয়ে বেশি ডিসকাউন্টে সেই টেস্টগুলো করতে পারে, সে ধরনের এমবিও আমরা অলমোস্ট ঢাকাস্থ সকল মেডিকেলগুলোর সাথে আমরা করার একটা প্ল্যান আমাদের আছে। আমরা অলরেডি অলমোস্ট সম্ভবত 5-10টা মোর দেন 10টা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা বসছি, যারা অনেকগুলো হাসপাতাল দেশব্যাপী পরিচালনা করে। তারা প্রত্যেকেই প্রাইমারিলি এগ্রি করেছেন, তারা এই চুক্তিপত্রে আসতে চান। বাকিটা ইউনিভার্সিটি কিছু জটিলতা আছে, ট্রেজারার অফিস থেকে শুরু করে রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে কিছু জটিলতা, মানে কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়, সেগুলো মেনটেন করার নিশ্চিত করতে পারলে আমরা সবগুলো হাসপাতালের সাথে এই চুক্তিপত্রটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। ফলে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন। যেমন কয়েকদিন আগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আমরা যে প্রোগ্রাম করেছি, সেখানে বলেছি আমাদের শিক্ষার্থীদের বোন এবং মা, আমাদের ছাত্রীদের ফ্যামিলি মেম্বার্স সবাই ফ্রিতে তার প্রাইমারি টেস্ট সে করতে পারবে।